দোয়া করেন, হয়তো আমার জানের উপর দিয়ে আছে, মালের উপর দিয়ে চলে গেছে। এই অল্প কিছুদিন আগে আরেকবার এক মিশুকওয়ালা, মিশুক চিনেন তো আমরা, ওই ধরোয়া করি এটা ইয়ে ফোর বিসাইজ পিছে জায়গা নাই, একটু সামনের দিকে বসলাম আমি, পয়সার সামনে তবু তোরা ঠিক করে রাখবো। আব্দুল সালাম ভাই দিয়েছেন 500 টাকা, জোরে কোন মারহাবা। ওনার আব্বার জন্য দোয়া চাইছে, আল্লাহ কবুল করো। সালাম ভাই, হ্যাঁ আল্লাহ সবাই কবুল করো। তো আসলে এই অল্প কিছুদিন আগে মিশুক একটা লাগাই দিছে ডাইন দিক দিয়া, এই যে আজকে যেখান দিয়ে হয়েছে সমস্যা, এই অল্প কিছুদিন আগে মিশুকেও লাগাই দিছে দিক দিয়া। লাগাই নামছি, জিগাইতাম যে ভাই আপনি একটু সাইয়া চালাবেন না, ওর নাম অনেতে আইয়া আমার কাছে মুরব্বী মানুষ আইয়া আমার আনসা করে ফাঁকা কাছে ধরে হুজুর আমি দেখছি না। আচ্ছা কোন এরপরে কি আর এটা হলো কোনো ইয়ে আসেনি, এরপরে 10,000 টাকা লাগে খরচ করে গাড়ি ঠিক করা লাগছে, বাকিটা আল্লাহ জানে এরপরে কি করা যায় আর কি, এটা আল্লাহর হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা কবুল করুক। সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দেন এই জীবনের সব গুনাহ, তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তো মার বান্দা যাবে কার কাছে, মাবুদু মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকাইয়া দেখেন গো আল্লাহ। আমি অদম গুনাহগার শামীম রাজার সাথে এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানা চিতপুর দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে প্রথম বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের মধ্যে আখিরি মুনাজাতের মধ্যে আমার আলেম সমাজ, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা হাত বাড়াইয়া দিছে রে আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতটা কপালে লাগার আগে আগে আমরা জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ কইরা দাও। কি গো আমার এই হোমনা সিদ্ধপুর এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, দুনিয়ার কাজকর্ম গুলা বন্ধ হইছে গো মা, মুনাজাত হইতেছে গো মা, আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুই কানা হাত বাড়াইয়া দাও গো মা। আমাদের বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাত কালি ফিরাইয়া দিবে না। মারা গো তোমরা তো এই এলাকার নাইরি না গো মা, একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা। মা তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে, জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজকের মুনাজাতরা জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছে, জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি রে এই হোমনার গোরস্থানের মাটিটা পর্যন্ত লাফালাফি করতেছে, জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি রে এই হোমনা বাজারের কাফনের কাপড় গুলা কাইটা রেডি কইরা রাখছে, জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি রে এই এলাকার বাসমুরার বাসগুলা পাইকা লালে লাল হইয়া গেছে। ও আমার আল্লাহ আমরা আম্মায় আব্বার কবরে রাজাব বন্ধ হইছে নি, আমরা দাদা দাদির জীবনের গুনাহ
মাফ হইছে নি আমরা রে তোমার মায়া লাগেনি মাবুদ তুমি তো অন্তর জামিরে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকিও আল্লাহ তুমি যাই না কি জানো না রে আল্লাহ করো আল্লাহ জাগালো তোমার মনে মাবুদ ও দয়াল আল্লাহ রহমতের নজর করে তাকে দেখেন গো এই হোমনা চিতপুর দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে প্রথম বাৎসরিক ইসলামী সুন্নি মুগা সম্মেলনে আমি গুনাহগার শামীম দাদার সাথে তিনটা শ্রেণীর মানুষ হাত বাড়াইয়া দিছে একটা শ্রেণীর মানুষ আছে জগতের ভিতরে আব্বা নাই যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দেওয়ার জন্য আজকে বাবা অন্ধকার কবরে মুর্দা লাশ হইয়া শুইয়া গেছে সন্তান লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক কিন্তু আব্বারে আদর যত্ন করতে পারে না আব্বা সন্তানের মায়ার জন্য সিরা লুঙ্গি পরা মসজিদে যাইতো কাজ করত আব্বা লুঙ্গি নতুন পরতো না সন্তানরে ভালো খাবার দেওয়ার জন্য আজকে সন্তান লুঙ্গির টাকা আছে বাবা নাই আল্লাহ এমন হতভাগা সন্তান যারা তোমার দরবারে মুনাজাতে আমি গুনাহগারের সাথে আখিরি মুনাজাতে হাত বাড়াইছে আল্লাহ এমন সন্তানের আব্বার কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও ও দয়াল বিশেষ করে ফরিয়াদ তোমার দরবারে কত সন্তানেরা হাত বাড়াইছে যেই সন্তানদের জগতের ভিতরে মা নাই হায়রে মা যেই মারে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে তাকাইলে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায় যেই মা সন্তানরে কুলে ফিটে কইরা মানুষ করছে যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই ডাক্তারের কাছে যদি নিয়ে যাওয়া হইতো ডাক্তার যদি কইতো মা বাঁচাইতে চাইলে সন্তান বাঁচবে না সন্তান বাঁচাইতে চাইলে মা বাঁচবে না মা ডাক দিয়া কইতো ডাক্তার আমি মা মারা যামু তবু আমার সন্তানরে দুনিয়ার আলো দেখাইমু আল্লাহ এমন মাজার কবর দেশে আল্লাহ রাখো তোমার মায়ার নজরে সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আল্লাহ জানি না কোন সন্তান জানি হাত বাড়াইছে আজকে মাহফিল শেষ করে বাড়িতে যাইব সবার চেহারা দেখব কিন্তু জনম দুঃখী মার চেহারাটা দেখতো না দয়াল রে পর্দার আড়ালে কত মা বোনেরা কত মুরব্বীরা কত যুবকেরা হাত বাড়াইছে আগে মা বাড়িতে গেলে সন্তানের গলার আওয়াজটা শুনলে মা ডাক দিত ফুটাইছিস নি মাহফিল শেষ করে বাড়িতে যাইব কিন্তু মা চেহারাটা দেখতো না হালাই সন্তানগুলার মতো হতবাক কেউ নাই রে দয়া মাগো তোমার মতো লয় না কেউ আমায় বুকে টানি আদর করে মুছে না কে মা আদর করে মুছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী আল্লাহ যে সন্তানগুলা মায়ের জন্য কান্দে
তুমি দেখতেছো যে সন্তানগুলা বাবার জন্য কান্দে, তাদের আম্মা আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও আল্লাহ। বিশেষ করে যাদের আব্বা আম্মা অসুস্থ, পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে আজকের মাহফিলের ভিতরে অনেকে টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া সহযোগিতা করেছেন। বিশেষ করে চিতপুর দক্ষিণ পাড়ার যুব সমাজ আল্লাহ প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া চাওয়া হয় আল্লাহ, দেশের মধ্যে যারা যারা পরীক্ষা দিচ্ছেন তাদেরকে কামিয়াব নসিব করো, সুন্দরভাবে ফল ফুসো আল্লাহ, উত্তর আল্লাহ রেজাল্টের মাধ্যমে বাংলাদেশের মুখটা উজ্জ্বল করার মতো তৌফিক দান করো আল্লাহ। বিশেষ করে দেশ বিদেশ থেকে, প্রবাস থেকে যত প্রবাসী ভাইয়েরা দোয়া চায় আল্লাহ, প্রবাসীদের কষ্ট কেউ বোঝে না, তারা রেমিটেন্স যোদ্ধা, দেশের জন্য বড় কষ্ট করে আল্লাহ। যত বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা, ইন্ডিয়ান প্রবাসী সহ যারা যারা দেশ বিদেশের মধ্যে চাকরি বাকরি করে প্রত্যেকের চাকরি বাকরি কাজে কর্মের মধ্যে বরকত দান করো মাবুদ। যারা চাকরি করে, ব্যবসা বাণিজ্য, পড়ালেখার মধ্যে উন্নতি তারাক্কি দান করো। পর্দার অন্তরালে মা বোনেরা হাত বাড়িয়েছেন আল্লাহ, জানি না মা বোনদের মনের মধ্যে কি আশা, মা বোনদের প্রত্যেকের আশাগুলো তুমি আল্লাহ পূরণ করে দাও রব্বুল আলামিন। আমরা গরিব মানুষ, মক্কা মদিনায় এখনো পর্যন্ত যাওয়া হয় নাই রে আল্লাহ। আরে ও বাইতুল্লাহ, আরে ও বাইতুল্লাহ, দোয়া কবুল করো না। এইবার তো মক্কা মদিনা যাওয়া হলো না। হায়রে ও বাইতুল্লাহ, হায়রে ও বাইতুল্লাহ, শোনো মনের বাসনা। এইবার মক্কা মদিনা যাওয়া হলো না। হায়রে ও বাইতুল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ যেই দিন মরণ দিব, মরণের আগে একবার হজ্জে বাইতুল্লাহ, তাওয়াফে বাইতুল্লাহ, জিয়ারতে রওজা রাসূলুল্লাহ না দেখায়া মরণের ডাক দিও না আল্লাহ। ও দয়াল, মদিনা না দেখা যদি মারা যায়, মরার পরে রুহুটা মদিনা মদিনা বইলা খাবে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব। বাবা যারা যারা মদিনা যাইতে চায় একটু জবান খুলে জোরে জোরে ডাক দেন, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ মরণের আগে একবার হজ্জে বাইতুল্লাহ, জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করাইয়া আমার নূরের নবীর নূরানী চেহারা মুবারক আমাদের সামনে দেখাইয়া আল্লাহ সকলের পীর ও মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলে পড়াইয়া দিয়েন আখিরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।